গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন ওয়া আনজিরহুম, হে নবী আপনি তাদেরকে ভয় দেখান, সতর্ক করেন ইয়াউমাল হাসরাতে, আফসোসের দিন সম্পর্কে, যেদিন সবাই আফসোস করবে। ইয কুদিয়াল আমরু, যেদিন ফয়সালা হয়ে যাবে, সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। ওয়া হুম ফি গাফলা, আর তারা এখন গাফলাতে ডুবে আছে, এই কথা শুনে না। ওয়া হুম লা ইউমিনুন, আর তারা এখন ঈমান আনে না। তিনি হাত দিয়ে ইশারা করলেন কোন দিকে? এই দুনিয়ার দিকে, যে এই দুনিয়ায় তারা ঈমান আনে না, না এনে তারা ওই আফসোসের দিকে চলে যাচ্ছে, যেদিন তাদেরকে আফসোস করতে হবে। এই যে আযাব দাওয়াম, চিরস্থায়ী, এই চিরস্থায়ী আযাবের কথা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন লা ইফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। মুজরিমিন, ক্রিমিনালস, অপরাধীগুলো আযাবে জাহান্নাম, জাহান্নামের আযাবে খালিদুন, চিরদিন থাকবে। আর তাদের কাছ থেকে আযাবকে কোনোদিন হালকা করা হবে না, একটু গ্যাপও দেওয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন, তারা সেখানে হতাশ অবস্থায় থাকবে, পুরো হতাশায় থাকবে, কারণ কোনো আশার আলো, মুক্তির আলো, মুক্তির আশা তাদের সামনে থাকবে না। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুয যালিমিন, আমি তো তাদেরকে জুলুম করিনি, তাদের শাস্তির পরিবর্তে আযাব বেশি দিয়েছি না, যতটুকুন পাও না ততটুকুন হিসাব করে অ্যালটমেন্ট দেওয়া আছে। আর ওয়ালাকিন কানু হুমুয যালিমিন, আসলে তারাই নিজেদের উপরে জুলুম করেছে। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, শেষ পর্যন্ত তারা সবাই চিৎকার করে বলবে, হে মালিক, জাহান্নামের যিনি কমান্ডার, জাহান্নামের যিনি ডাইরেক্টর সাহেব, লিয়াকদি আলাইনা রাব্বুকা, একটু দরখাস্ত করেন না, একটু বলেন না আপনার আল্লাহকে, আপনার আল্লাহ আমাদেরকে মউত দিয়ে ফেলুক, আমাদেরকে মরণ দিয়ে দিক। ক্বালা ইন্নাকুম মাকিসুন, তখন কমান্ডার সাহেব বলবেন, ইন্নাকুম মাকিসুন, জি না, আপনাদেরকে এখানে রাখা হয়েছে চিরদিন থাকার জন্য। মুক্তি পাওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ নেই, মরণের স্বপ্ন দেখেও লাভ নেই। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, আল্লাহ তাআলা বলেন যে আমার রাসূলরা, আমার নবীরা তোমাদেরকে নিয়ে এসেছিল হক কথা, আমি পাঠিয়েছিলাম এই হক কথাগুলো তোমাদের কাছে, কিন্তু অধিকাংশ লোক হক কথাকে পছন্দ করেনি। দুনিয়ার অধিকাংশ মানুষ হক কথা পছন্দ করে, হক কথা ভালো লাগে না, না হক কথা শুনতে চায়, বাতিল শুনতে চায়। এরপরে এই মউতের কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, যারা কাফের তাদের জন্য জাহান্নামের আযাব আছে, লা ইউকদা আলাইহিম, যে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে মরে যাবে, ফায়ামুতু, এরকম হবে না, তাদের জীবনকে কোনোদিন শেষ করতে দেওয়া হবে না, আর তাদের আযাবকে একটু হালকাও করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, সকল অস্বীকারী কাফেরকে আমি এরকমই শাস্তি দেব। ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা সেখানে চিৎকার করে আর্তনাদ করবে, চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহা, আল্লাহ এখান থেকে বের করে দেন, আরেকবার দুনিয়াতে পাঠাই দেন, এবারে খুব সালেহ হয়ে আসবো, নেক আমল করে আসবো, নেকির রাস্তায় চলবো, দ্বীনের রাস্তায় চলবো, শরীয়তকে মেনে চলবো। গায়রাল্লাযী কুন্না না'মাল, যে আমল করে আসছি এরকম আমল আর কোনোদিন করব না, আল্লাহ একটু দুনিয়াতে পাঠান আবার। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আল্লাহ বলবেন না, আমি কি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে একটা বয়স দেইনি এক পরিমাণ, যে যতটুকু বয়সে শিক্ষা নিতে হইলে, আমল করতে হলে, ভালো হইতে হইলে সুযোগ ছিল, কিন্তু তোমরা শিক্ষা গ্রহণ করনি। ওয়াজাআকুমুন নাযীর, এমন কি শুধু তোমাদের বিবেক বুদ্ধি নয়, আমি তোমাদের কাছে নাযীর পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে পয়গাম পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি, ইসলামের দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আজকে মজা গ্রহণ করো, কোন জালেমের জন্য আজকে কোনো সাহায্যকারী কাউকে পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন,
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আহলান নার লা ইয়াবকুন, হায় হায় জাহান্নামীদের কাঁদা, তাদের কান্না কাঁদতে 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 হাত্তা লাউ উজরিয়াতিস সুফুনু ফি দুমুইহিম লাজারাত, তাদের চোখের পানি দিয়ে জাহান্নামের মধ্যে সাগর হয়ে যাবে। এই তাদের চোখের পানির উপরে দিয়ে যদি কেউ জাহাজ চালাতে চায়, জাহাজ চলার মতো পানি থাকবে। কিন্তু শুধু শুধু চোখের পানি নয়, ওয়া ইন্নাহুম লা ইয়াবকুনা দাম, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষে এবার রক্ত কান্না কাঁদবে, চোখ দিয়ে রক্ত আসবে, কাঁদতে 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 হায় হায় কান্না। দুনিয়াতে কাঁদলাম না, আখিরাতের কান্নার জন্য যদি রেখে দেই। রক্ত কান্না কাঁদলেও কোনো উপায় নেই, রক্ত অশ্রু ঝরালেও কাজ হবে না। অশ্রু ঝরাতে হলে আজকে, জাহান্নামের আগুন নিভাতে হলে আজকে এই চোখ দিয়ে পানি আনতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ওয়া উলাইকাল আগলালু ফি আনাকিহিম ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই যারা কুফরি করেছে আপনার রবের সঙ্গে, তাদের রবের সঙ্গে তাদের গলায় চেইন লাগানো হবে, শিকল দিয়ে বেঁধে ফেলা হবে, আর তারা হবে জাহান্নামের সাথী, সেখানে তারা চিরদিন থাকবে। ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, আপনি সেদিন দেখবেন এই ক্রিমিনাল গুলোকে শিকল দিয়ে বন্দী করা হবে, একসঙ্গে তাদেরকে এক এক দলে দলে, শুধু একজন একজন করে আলাদা আলাদা করে বন্দী করবে না, ফ্লক, একসঙ্গে অপরাধীদের একটা দলকে বন্দী করা হবে। কাজে কোন দল করবেন? যেই দল জাহান্নামে যাবে ওই দলের সঙ্গে শিকল দিয়ে সবগুলোকে বন্দী করা হবে। সারাবিলুহুম মিন কাতিরান, তাদেরকে আল্লাহ তাআলা পোশাক পরাবেন কিরকম জানেন? এই লোহা বা সোনা বা ধাতব জাতীয় জিনিসকে ধাতুর কাপড় পরাই দিবেন। তো ধাতুর কাপড় যদি পরানো হয়, তারপরে জাহান্নামে জ্বালানো হয়, তার উপরে দিয়ে আগুন, ভিতরে দিয়েও আগুন। মেটাল ড্রেস, তাদেরকে আগুনে মেটাল ড্রেস পরে থাকতে হবে, তার মানে আগুনের এই জ্বলন সারাক্ষণ এইভাবে ক্যারি করতে হবে। ওয়াতাগশা উজুহাহুমুন নার, আর তাদের চেহারাকে আগুন ঢেকে ফেলবে, আগুনে লেলিহান শিকার চেহারা আমাদের খালি এরকম দাউ দাউ করবে, এরকম। এরপরে শাজারাতুজ যাক্কুম, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। শাজারাতুজ যাক্কুম, যাক্কুম গাছ হবে গুনাহগারদের খাদ্য। খোদাই চিৎকার করবে, একটু খাবার দাও না, একটু খাবার দাও না ফেরেশতারা, তখন তারা যাক্কুমের খাবার নিয়ে আসবে। এই যাক্কুমের খাবার হচ্ছে কাঁটাদার বৃক্ষ, যেটা খাওয়ার সময় গলা ছিঁড়ে যাবে, তখন খাইতে চাবে না, গরম আগুন বোমার মতো হবে তার স্বাদ, খাইতে চাইবে না, তখন জোর করে খাওয়াই দেওয়া হবে, খেতে হবে, খাওয়া চাইছে কেন? কাল মুহলে ইয়াগলি ফিল বুতুন, পেটে যাওয়ার পরে এই গাছটা আসলে লোহার গাছের মতো, এই গাছটা সাধারণ গাছ না, লোহার গাছ। পেটে গিয়ে সেটা গলে যাবে, গলে সেটা তখন গরম লোহায় পরিণত হবে, গরম ধাতুতে পরিণত হবে, হয়ে পেটের ভিতরে এটা উতরাইতে থাকবে, পেটের ভিতরে শুধু উতরাতে থাকবে সেটা। কাগালিল হামিম, যেভাবে গরম পানি উতরায়, ভাত পাক করতে পানি যেভাবে উতরায়, পেটের ভিতরে যাক্কুম উতরাইতে থাকবে। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, আল্লাহ তাআলা বলবেন এই জাহান্নামীগুলোকে ধরো, অ্যারেস্ট করো, ওদেরকে জাহান্নামের একদম নিচের তবকায় নিয়ে যাও, জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। সাওয়া মানে মাঝখানে, যেখানে আগুন একদম চতুর্দিক থেকে এসে লাগবে, উপরের থেকে, নিচের থেকে, ডান থেকে, বাম থেকে, সকল দিক থেকে আগুন লাগবে, ওইখানে নিয়ে ধরো, ওইদিকে ওইখানে সেঁকো। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এরপরে শুধু আগুন নয়, উপরে আবার গরম পানি ঢালো তার মাথার উপরে। আল্লাহ বলবেন তার মাথার উপরে গরম পানি ঢালো। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আর বলা হবে স্বাদ গ্রহণ করো, কেমন মজা লাগে, তুমি খুব সম্মানিত মেহমান আসছো, তো তোমার একটু ভালো করে মেহমানদারি করা দরকার। এই কথা আল্লাহ তাআলা সম্মানিত মেহমান কেন বলবেন? চোরকে যখন মানুষের বহুদিন পরে পাহারা দিছে, খালি চুরি করে ধরতে পারে না, পাহারা দিয়ে 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 একদিন ধরছে, ধরে বলে, এখন তাকে হাত পা ভালো করে বাঁধে আর বলে যে আজকে আপনার একটু ভালো করে মেহমানদারি করতে চাই, কি মনে করেন?
হ্যাঁ, একটি মজা দেখাতে চাই আপনাকে, একটু মজা খাওয়াইতে চাই। এই যে মেহমানদারি করবে, কি মেহমানদারি? তাকে শাস্তি দেওয়ার মেহমানদারি। তো আল্লাহ তাআলা মানুষকে মানসিক কষ্ট দেওয়ার জন্য, তাদের মানসিক শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলবেন একটু মজা গ্রহণ করুন। হ্যাঁ, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আপনি তো খুব সম্মানিত মেহমান হয়ে আসছেন, কেমন সম্মান পাবেন একটু টের পান, টের পাবেন এক্ষুনি। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এই শাস্তি হচ্ছে ওই জিনিস যেটাকে দুনিয়ার মধ্যে আপনি বিশ্বাসই করতেন না। শোভা সন্দেহ কি, এগুলা সব আজগুবি গল্প। আমাদের দেশে যারা শিক্ষিত মহাপণ্ডিত, বড় বড় বুদ্ধিজীবী, প্রফেসর, সাংবাদিক, কলামিস্ট, এই সমস্ত বয়ান তারা জীবনে কোনো একদিন শুনছেন নাকি? শোনার মতো তাদের কোনো সুযোগ আছে নাকি? আর শুনলে ওকে বললে তারা বলে পাগল নাকি, কি বলে এগুলা? এগুলা সব মানে বুদ্ধিমান লোকদের জন্য কোনো কথা হইতে, কোনো বুদ্ধিজীবীদের, বেকুব লোকদের জন্য এই সমস্ত জিনিস হইতে পারে। তারা এত মহাবুদ্ধিমান, এগুলো তাদের জন্য কোনো কথা হতে পারে না, এগুলোকে তারা বিশ্বাসই করতো না। এরপরে আল্লাহ তাআলা বলেন আযালিকা খায়রুন নুজুলা আম শাজারাতুজ যাক্কুম, জান্নাতের কথা এক জায়গায় বয়ান করে আল্লাহ বললেন যে এই সুন্দর মেহমানদারি চাও, এটা ভালো হবে, নাকি যাক্কুম যে গাছ আছে ওই যাক্কুমের মেহমানদারি তোমরা নিবা? ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, এই যাক্কুমকে আল্লাহ অন্য জায়গায় যখন বলছেন তখন যাক্কুম অনেকের জন্য ফিতনা হয়ে গেছে। আমি জালেমদের জন্য যাক্কুমকে ফিতনার কারণ বানিয়েছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন জাহান্নামে একটা গাছ আছে, তার নাম হলো যাক্কুম, এটা তাআমুল আসিম, গুনাহগারদেরকে আল্লাহ এই খাদ্য খাওয়াবেন, এই খাবারের ব্যবস্থা করে দিবেন। এই কথা শুনে মক্কার কুরাইশ লিডাররা বলল, শুনছো নাকি মুহাম্মাদের জাহান্নাম নাকি এমন আগুন সব জ্বালাই শেষ করে দেয়, আবার ওই আগুনের মধ্যে আবার গাছও পাওয়া যায়। কারণ দুনিয়ার মধ্যে যদি আগুন থাকে, আগুনের ভিতরে গাছ থাকে নাকি? আর গাছটা জ্বলি পুড়ে শেষ হয়ে যায়। তখন তারা সেটা মস্কারি করে, জাহান্নামের আগুনে এত আগুন, তার মধ্যে আবার মুহাম্মাদের যাক্কুম গাছ আছে। আল্লাহ তাআলা বলেন এই যাক্কুম তাদের জন্য আমি শাস্তি দেব, এইটা বলার কারণে এটাও তাদের ফিতনার কারণ হয়ে গেছে। তো কোন কোন লোকে বুঝাইতে গেলে তারা আরো উল্টা বুঝে। তো কালকে আমার মনে পড়লো যে বুঝাইতে গেলে মানুষ অনেক সময় উল্টা বুঝে। আমাদের এখন আপনাদের এক উপলক্ষে এখন বুঝবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। আর যারা আছেন তারা, আমি মনে করি আল্লাহ তাদেরকে বুঝ দিয়েছেন। কালকে আমাদের কারি সাহেব কেরাত পড়তে গিয়ে একটু পড়লেন, কোন কোন জায়গায় একটু অন্যরকম লাগলো না? তিনি কি পড়লেন? তিনি বললেন নের, নার কি বললেন? নের, নাহার, নেহের, ওয়াবকে, যিকরে, এরকম পড়ছেন না? তা আমি মনে করছি একদিন ব্যাখ্যা করব কি জন্য এরকম পড়লেন। কারণ হলো যে কোরআন শরীফকে আমরা একরকম তেলাওয়াত করা শিখেছি, কিন্তু কোরআন শরীফকে 7 রকমের তেলাওয়াত করা যায়। কয় রকমে? 7 রকমের তেলাওয়াত করা যায়। এই জন্য তারা এই সাবক কিরাআতের স্পেশালিস্ট আছেন, তারা জানেন 7 কারি 14 রাবি, 7 জন কারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা যেভাবে তেলাওয়াত হতো এটাকে মুখস্থ করে আবার 14 জন রাবি বর্ণনা করেছেন। এগুলো রেফারেন্স, সহিহ রেফারেন্স। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা কে পড়া যায়, ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলি, এভাবে পড়া যায়। এখন আমি মনে করছি একটু ব্যাখ্যা করে দেই, লোকেরা মনে করে এরকম পড়ে কেন। সাথে যদি আমি চিন্তা করলাম কিছু লোককে বদ কিসমত আছে, তারা বলবে শুনছো এখন কোরআনও উল্টাই দিছে, খালি বেতের উল্টাই দেয়, বেতের নামাজ উল্টাই দেয়, কোরআনও উল্টাই দিছে। তো চিন্তা করলাম যে ওই মক্কার কাফেরদের কাছে যাক্কুমের ব্যাখ্যা করতে গিয়ে তারা এটাকেও আবার ফান বানিয়ে ফেললো। কিছু লোক যদি আবার উল্টা বুঝে থাকা, বোঝার দরকার নাই, আর বললাম না। এখন আপনাদেরকে বললাম, আপনাদের উসিলায় যদি এই মেসেজ পৌঁছে যায়। তো কিছু কিছু লোক কোন সময় আর তাদেরকে ভালো জিনিস বুঝাইতে গেলেও কি বুঝে, উল্টা বুঝে যায়। তো মক্কার কাফেররা উল্টা বুঝেছিল। আল্লাহ তাআলা যাক্কুম থেকে তাদেরকে সাবধান করলেন, খবরদার যাক্কুম খাওয়ানো হবে। তারা বলে, মস্কারি করে, মুহাম্মাদের জাহান্নামের আগুনের মধ্যে যাক্কুম গাছ পাওয়া যায়। আগুনের মধ্যে কোনোদিন গাছ থাকে নাকি? গাছের তো জ্বালাই পুড়ে খাইয়ে আগুনে শেষ করে দেয়। আল্লাহ তাআলা বলেন যাক্কুমের পরিচয় দিচ্ছেন,
ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, জালিমদের জন্য আমি এগুলা ফিতনার কারণ বানিয়েছি। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এই জাকুম গাছ, এটা জানো এত এক বিশাল বড় গাছ, এটার গোড়া রুট শিকড় হচ্ছে জাহান্নামের অতল তলে, একদম জাহান্নামের তলায় তার শিকড় গেছে বহুদূর, আর তার আগা উঠে গেছে জাহান্নামের উপরে অনেক দূর। আর গাছটা দেখতেও এমন বিদঘুটে, গাছের মাথা মনে হয় যেন শয়তানের মাথা। এখন শয়তানের মাথা দেখছেন নাকি কোনোদিন? শয়তানের মাথা তো দেখেন নাই, কিন্তু মানুষ যখন ইমাজিন করে শয়তানের মাথাটা কোনো সুন্দর জিনিস না হওয়ারই কথা। এই জন্য যারা কার্টুন বানায় দেখবেন, এমনকি কাফের বেদিন মুশরিকে যখন কার্টুন বানায়, শয়তানের কোনো কার্টুন থাকে, তারা শয়তানের চেহারাটা কেমন বানায়, মাথাটা কেমন বানায় দেখবেন তো, ওই শয়তানের মতোই হয় কিছুটা। তারা এটা ইমাজিন করার কিছু ক্ষমতা মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন, অলদো দে হ্যাভেন্ট সিন ইট, তারা কোনোদিন দেখেও নাই। এটা একটা কিম্ভূত কিমাকার, এটা অদ্ভুত জিনিস হবে, এই কনসেপ্টটা বাই নেচার মানুষের মাইন্ডে আছে। আল্লাহ তাআলা বলতে চান যে শয়তান ভূতের কে যদি কোনোদিন চিন্তা করে, পেতনির চিন্তা করে, দেও এগুলো কিছু চিন্তা করে মানুষের মধ্যে, তাহলে একটা কনসেপ্ট ফুটে উঠে কি, একটা বিদঘুটে, একটা ভয়ঙ্কর, একটা অদ্ভুত জিনিস। তো এই কনসেপ্টটাই দিয়েই আল্লাহ ছেড়ে দিলেন, কারণ আল্লাহ তাআলা আর আমাদেরকে যদি এখন রিয়েল শয়তানের আকৃতি দেখান, তাহলে তো ভয়ের সঙ্গে সঙ্গে মরে যাবো আমরা। এই জন্য আল্লাহ তাআলা শুধু বর্ণনা বলেই দিলেন, এটা হবে জাহান্নামের এই জাক্কুম গাছের উপরের অংশটা হবে শয়তানের মাথার মতো, এদের বলেই আল্লাহ ছেড়ে দিলেন। যেটা এত বিদঘুটে হবে, এত ভয়ঙ্কর হবে এটা দেখতে। ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা, আর এই জিনিস থেকেই জাহান্নামীদেরকে খাইতে হবে। না খেয়ে উপায় নাই, খাইতে বাধ্য, পিটাইয়ে খাওয়ানো হবে। ফামালিউনা মিনহাল বুতুন, শুধু একটু খাওয়া নয়, এমন খাওয়ানো, পিটাইতে পিটাইতে পেট ভরে খাওয়ানো হবে, পেটকে ভরতে হবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম, পেটের মধ্যে ভর্তি হওয়ার পরে তো ওটা গরম হয়ে উতরাইতে থাকবে, এরপরে মাথার উপরে দিয়ে মগজ দিয়ে গরম পানি ঢালা হবে। সুম্মা ইন্না মারজিআহুম ইলাল জাহিম, আর তাদের চূড়ান্ত ঠিকানা ওই জাহিম, জাহান্নামের আগুনকে, দাও করে আগুনকেই চূড়ান্ত ভাবে বরাদ্দ করে দেওয়া হবে। ইন্নাহুম আলফাউ আবাআহুম দাল্লিন, তারা তাদের পূর্বপুরুষকে গোমরাহির হালতে পেয়েছে, আর ওই রাস্তায় তারা অনুসরণ করেছে। ফাহুম আলা আসারিহিম ইউহরাউন, আর বাপ দাদার মতের উপরে তারা চলে আসছে। বলে যে বাপ দাদা যেদিকে গেছে আমরা সেদিকে যাব, ওই লাইনে তারা দৌড়ে, অন্য কোনো কিছু শুনতে চায় না। বাপ দাদা যেমনি করছে সেই তরিকায় তারা চলবে। আস্তে আস্তে দিন ইসলামকে শিখে শিখে, নতুন নতুন মাসালা শিখে শিখে আমল উন্নত করার চিন্তা তাদের মাথায় নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, শুধু এই তো জাক্কুম খাওয়ার কথা আসলো, আরেকটা খাওয়ার জিনিস আছে। ওয়াখাবা কুল্লু জাব্বারিন আনিদ মিন ওয়ারাইহি জাহান্নামু ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ। সূরা ইব্রাহিমের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াখাবা কুল্লু জাব্বারিন আনিদ, এই দুনিয়ার মধ্যে বড় বড় জব্বার যারা ছিল, জব্বার মানে হলো যে অনেক বড় ক্ষমতা দেখাইতে চায়, অনেক প্রতাপশালী। আসল জব্বার তো আল্লাহ, আব্দুল জব্বার, এই জন্য আমরা নাম রাখি। কিন্তু দুনিয়ার মধ্যে কেউ কেউ জব্বার হইতে চায়, অনেক ক্ষমতা তার হাতে আছে মনে করে, এবং এগুলোকে এক্সারসাইজ করে, নিজেকে তার অনেক বড় অ্যারোগ্যান্স দেখায় সে, আনিদ, সীমালঙ্ঘনকারী। তারা সেদিন ব্যর্থ হয়ে যাবে। মিন ওয়ারাইহি জাহান্নাম, তার পিছনে অপেক্ষা করছে জাহান্নাম। এই যারা দুনিয়ার মধ্যে ক্ষমতার গর্ব দেখায়, পাওয়ার দেখায়, অস্ত্র দেখায়, নিউক্লিয়ার বোম আছে, এগুলা